হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো হাউ টু মেক পেপারনি পিৎজা। আমাদের বাংলাদেশে প্রায় 3000 রেস্টুরেন্ট আছে পিৎজার। তো পিৎজাতে আমরা কিভাবে পেপারনি, আপনার প্রতিটা রেস্টুরেন্টে বেসিক পিৎজা হচ্ছে মার্গারিতা পেপারনি কোয়াত্রো। পেপারনি প্রতিটা রেস্টুরেন্টেই থাকে, কিন্তু এক একজন শেফের রেসিপি, এক একজন শেফের ইনগ্রিডিয়েন্টস ডিফারেন্ট। আমি আজকে আমার স্টাইলে আপনাদেরকে বাসায় এবং ওভেন বেক এবং হচ্ছে আপনার রেস্টুরেন্টের টেকওয়ের জন্য যেভাবে পেপারনি পিৎজা তৈরি করবেন আমি সেটা দেখাবো। আজকে আপনাদেরকে পেপারনি ইতিহাসটা জানাবো যে পেপারনি কোথা থেকে আসলো। বেসিক্যালি পেপারনি পিৎজাটা আমেরিকা থেকে আমেরিকাতে 1919 সালে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে ম্যানহাটনে এই পিৎজার উৎপত্তি হয়। আমেরিকাতে এই পিৎজাটা ওরা ইউজ করতে হচ্ছে শুয়োরের মাংস। আমাদের বাংলাদেশ মুসলিম কান্ট্রি 100%, সো আমরা বিফ পেপারনি ইউজ করতেছি, টোটালি 100% হালাল বিফ। আর এখানে ক্যালোরির পরিমাণ হচ্ছে প্রতি 100 গ্রামে 490 গ্রাম, হিউজ ক্যালোরি। আর পেপারনি শিট, পেপারনিতে ইউজ করা হচ্ছে আপনার শুধু পেপারনি এবং স্পাইসেস অ্যান্ড সিডস। তো আমাদের পেপারনি পিৎজা খুবই পুষ্টিকর, যার কারণে বাচ্চারা এবং ইয়াং বৃদ্ধ সবাই পেপারনি খুব লাইক করে। বিফ পেপারনি বাংলাদেশের মোস্ট পপুলার পিৎজা ইন সিটি, বিফ পেপারনি পিৎজা। এখন আমি আপনাদেরকে ইন্ট্রো দিব আমাদের প্রোডাক্ট কি কি ইউজ হবে। হ্যালো ভিউয়ার্স, এখন আমাদের ইনগ্রিডিয়েন্টসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। সর্বপ্রথম হচ্ছে বিফ পেপারনি। এটা আপনি গুলশান ডিসিসি, গুলশান 1 বা আপনি যে কোনো জায়গায় বা কারণ বাজার বা পুরান ঢাকায় গেলেও পাবেন এই প্রিমিয়াম কাটস। তো এখানে 13 থেকে 14 পিস থাকে। বিফ পেপারনি হালাল, ট্রেডমার্ক হালাল, 100% হালাল পণ্য বিফ পেপারনি। তো আমাদের এখানে এই বিফ পেপারনিতে ইউজ হয়েছে স্পাইসিস আর মশলা, জাস্ট এই। আর এটা হচ্ছে হাফ ডান কুক, আর বাকি মানে এটা 5-6 মিনিটে ওভেনে কুক হবে, বাকিটা এটা হাফ ডান কুক করা থাকে নর্মাল টেম্পারেচার। পেপারনি পিৎজার জন্য আমরা 13 পিস পেপারনি নিয়েছি, 13 স্লাইস। এখন পেপারনিগুলো আমরা এক করে এগুলোকে কাট দিব, পিৎজাতে কোন স্টাইলে দিব। তো আমরা এটাতে আপনার পিৎজার যে কাট 13 পিস, সেই 13 পিস আমরা মাঝে দিয়ে একটা কাট দিয়ে নিব, দেখতে সুন্দর হবে। এই 3 পিস মাশরুম নিলাম, এখন আমরা মাশরুম চপ করব। স্প্রিং অনিয়ন 2 পিস, ক্যাপসিকাম যতটুকু আমরা ইউজ করব ঠিক অতটুকু আমরা নিব। আন্ডার 1 স্টিক 1 পিস। আমরা এখন স্টার্ট করব। আমাদের ডো প্রসেসিং রেডি। এই হচ্ছে আমাদের পিৎজার ডো, 350 গ্রাম। আপনাদের একটা ডোয়ের রেসিপি আমার ভিডিওতে আছে, আপনারা সবাই গিয়ে ভিডিওটা দেখবেন। আমরা সামনে আরো 3 স্টাইলে কিভাবে, আরো 3 ধরনের স্টাইলে কিভাবে ডো মারতে হয়, আমরা হাউ টু মেক ডো দেখাবো আমাদের পরবর্তী ভিডিওতে। একটা রেসিপি দিয়েছি, আমরা আরো 3টা রেসিপি শেয়ার করব ডোয়ের। আমরা সিদ্ধ করে নিব যাতে হাওয়াটা বের হয়ে যায়। আমরা ফোল্ড করে নিব, এতে পিৎজার লুকস অনেক সুন্দর আসবে। এই হচ্ছে আমাদের পিৎজার বেস। এখন আমরা সস অ্যাড করব। আমরা 80 গ্রাম পিৎজার সস ইউজ করব, পমোডোরো। ইউজ 80 গ্রাম পমোডোরো সস।
আমরা এখন চিজ ইউজ করব 160 থেকে 70 গ্রাম। টোটালি এই পিজাটা আমেরিকাতে খুব ফেমাস, তবে ওদের দেশে ওরা ফগ ইউজ করে, আমরা বিফ ইউজ করি, কারণ আমরা মুসলিম কান্ট্রি, 100% মুসলিম, সো ইউজ বিফ পেপারনি। এখন আমরা পিজা আমাদের ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো। প্রথমে পেপারনি সাজাবো। এই পেপারনিটা খুব লাল এবং টকটক এবং খুব সুস্বাদু। আপনি আপনার স্টাইলে দিতে পারেন, আমরা আমাদের স্টাইলে দিচ্ছি, যেভাবে পিজাটা বেশি পরিমাণ মানুষ খেয়ে স্বাদ পায় সেভাবে আমরা এটা তৈরি করতেছি। হিউজ পেপারনি টোটালি। এখন আমরা স্প্রিং অনিয়ন ইউজ করব। মাশরুম ইউজ করব। এখন আমরা 1 ক্লোভ গার্লিক গ্রেট করে দেব। গার্লিককে গোল্ডেন ফ্লেভার বলা হয়, বাইরে প্রচুর গার্লিক সবাই লাইক করে, গার্লিকের স্বাদটাই আলাদা। এখন আমরা ক্যাপসিকাম ইউজ করব, গ্রিন ক্যাপসিকাম, আপনি রেড ইয়েলো দুটোই ইউজ করতে পারেন। এখন আমরা অরেগানো হার্বস ইউজ করব। ড্রাই অরেগানো মিশর, এটা মিশরের উৎপত্তি, মিশর থেকে আসে। এই হচ্ছে আমাদের পেপারনি পিৎজা। এখন আমরা এটা ওভেনে দিব। এখন আমাদের ওভেনে ইন হবে পেপারনি। স্টার্ট। 5 মিনিট পরে আমরা আসবো পিৎজাটা নিতে। হ্যালো ভিউয়ার্স, আমাদের পিৎজা পেপারনি পিৎজা রেডি। পেপারনি এখন আমরা এটা কাটবো 8 স্লাইস। এই হচ্ছে আমাদের পিৎজা পেপারনি। চিজ, হ্যালো ভিউয়ার্স, আমি শেফ জিসান খান। আমার ইউটিউব লিংক হচ্ছে রেসিপি হাউস অ্যান্ড ব্লগার। প্রতিনিয়ত আমরা নতুন নতুন রেসিপি আপডেট করতেছি আপনাদের জন্য, যাতে আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন। সাথে সাথে হচ্ছে আমাদের পেজটি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন, যাতে আমরা পরবর্তী ভিডিওতে আমাদের উৎসাহ এবং অনুপ্রেরণা যোগাতে পারি। নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন এবং আমাদের ভিডিও ওয়াচ করুন। আল্লাহ হাফেজ।